মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা। গর্ভে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারী তাকবীর। মা জননী মা জননী মা জননী গো। মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী মা জননী মা জননী গো। মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো। মা জননী মা জননী মা জননী গো। 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 নারী তাকবীর। মায়েদের কাছে যাও, এক মাসের ভান্ডারের টাকা মায়েরা আপনার নাম লেখান। তালি মোটামুটি এখান থেকে আমরা সবাই দোয়া করব, অ্যাকাউন্ট চালু থাকবে। আর যদি না দেয় রাত দিন আধার কাটলে দৌড়তে হবে। এই জন্য মায়েরা আপনারা বেশি দিতে হবে না, 500 করে টাকা দেন ভান্ডারের টাকা, এক মাসের টাকা। দেখি আমার নাম লেখা চলছে তো নাকি না সে বন্ধ? নাম লেখা চলছে তো? যা চাল একটা উঠে তো চলে এসেছিস কেন? মায়েদের কাছে পরে হচ্ছে আরো নিস মা, আরো টাকা নিস। মাশাআল্লাহ 50 টাকা, এরম টাকা হবে না, আরো লাগবে। ভাই দেন, চাল দেন, আমার নাম কি হবে? এই ছোট পুকুরি লাভ দিয়ে হবে? শুধু দুজন দিয়েছি পালা তোলার জন্য, উতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কই বলেন এক বস্তা চাল বলেন, কচি তুই চলে আয়। ও বোঝা গেছে হাত ওখান তো উঠবে ইনশাআল্লাহ। একটু বলেন, হাত তোলেন জি ইনশাআল্লাহ আমি দেব 25 কেজি চাল। তাড়াতাড়ি বলেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি হুজুরের রুহানি দোয়া অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন ভাই। দেন, এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন জলসা। দেন, আল্লাহ ভালো রাখবেন ভাই, আল্লাহ ভালো রাখবেন। দেন, আল্লাহ সুখে রাখবেন। কে আছেন বলুন? 25 কেজি চাল। আর কে আছে ওখানে হাত তুলেছে? কে? হ্যাঁ, মিজানুর মোল্লা। কই মিজান ভাই কই? কয়টা হাত তোলো? ওই তো মাশাআল্লাহ। আমার মিজানুর ভাই এক বস্তা চাল দেবে, নাম লেখা। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। 2 বস্তা চাল হলো, এখনো 2 বস্তার দরকার। 100 কেজি না হলে কারু পাতে পড়বে না। কত কেজি হয়েছে? 130। কই তহিদ ভাই কই? ওহ তহিদ মাশাআল্লাহ, যুবক যুবক ছেলে তহিদ বলছে আমি এক বস্তা চাল দেব। 3 বস্তা হলো, আর এক বস্তা বলেন। দেখেন
টাকা কিভাবে দেয় আমার ভাই এখানে টাকা দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন তোমার ওলি বান্দার স্মৃতি বিজড়িত জলসা রব্বুল আলামিন তিনি জলসায় শামিল হতেন, আজ তিনি এখানে আমাদের কাছে নাই। আল্লাহ তবু আমাদের জন্য তিনি রুহানি দোয়া করেন। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তানানি মহব্বতে তোমার বান্দা দান করে। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া কিরাতের বলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাদে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। বিশদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী পাপতা পনাসিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশদুলালি বলেন। 4 নম্বরে বলেন, 5 নম্বর হয়ে গেছে মাশাআল্লাহ। কি না আরশাদ মোল্লা 5 নম্বরে মাশাআল্লাহ। আরশাদ ভাই কই? এই তো মাশাআল্লাহ। আমি একটু সব হাত দেখে যাচ্ছি, কেন অনেক সময় এরকম হয় সেই কালেকশন করে দিয়ে যাচ্ছি, পরের বছর কেউ আর হাত তুলতে না, এরকম হয়। আমি বলি ঘুমের ঘরে হাত উঁচু করে, ওই জন্য অনেকের মন থাকে না, এই জন্য কায়দা করে সব দেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ হাত তো তুলে নেব, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কোন দিক থেকে টাকা আসতেছে? সব মায়েরা দিয়েছে, 4 জন মহিলা দিয়েছেন। 4 জনই এসে নাকি ও টাকা তুলছে? মাশাআল্লাহ। এখানকার মায়েরা কত করে টাকা দিত, সেসব টাকা কি হয়েছে সব? হ্যাঁ ও চাচিমারা, সেসব টাকা সব কি হলো? একটু তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তায় দেন। অনেক টাকা তো আপনারা দেন আলহামদুলিল্লাহ। বলেন আচ্ছা এই তাহিরিতে তো গোশ লাগে নাকি আর আলু আর কিছু না? আলহামদুলিল্লাহ। ও ভাই 2 বস্তা আলু নেব, হাফ বস্তা আলু দেন। এখন আলুর দাম বেশি, 1 বস্তার দরকার নেই। হাফ বস্তা কেউ আছেন? ইনশাআল্লাহ হাফ বস্তা আলু দেব। কি নাম? মুস্তাক। মুস্তাক দিচ্ছে হাফ বস্তা। আবার ভালো করে দেখে নিচ্ছে, আমার ছবিটা তুলতেছে, ও দিচ্ছে আর আমার তুলে নিচ্ছে, মানে আমি দিচ্ছি, লাও রেডি। আলহামদুলিল্লাহ। মুস্তাক দিচ্ছে হাফ বস্তা আলু। আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ঈশো বলি সকলে মিলে রাসূলের নাম, আমার নবীজির নাম, খোদার হাবিবের নাম। ঈশো বলি সকলে মিলে রাসূলের নাম, যত সব নামের আমি এসব ভুলে যাই, তার মতো পথ ধরে পাপকে ঘুচাই। যত সব নামের আমি এসব ভুলে যাই, তার মতো পথ ধরে পাপকে ঘুচাই, এসো পাপকে ঘুচাই, তবে তো নাজাত পাবো নিলে রাসূলের নাম, আমার নবীজির নাম, খোদার হাবিবের নাম। এসো বলি সকলে মিলে রাসূলের নাম, নারে তাকবীর। টাকা দেখে তাই নাকি? মাশাআল্লাহ। আমার মায়েরা কতটা টাকা দিয়েছেন। ও গো মা, তবে গোশ না দিলে আর হচ্ছে না। এবারে কতটা দিয়েছো গোশ?
65 কেজি। বাবা, অত গোশ কি করে তুলবো আমি এখানে? চাল হয়ে গেছে, হাফ বস্তা আলু হলো। ভাই আমি একটু গজল শোনাবো, একটু বলেন। আর হাফ বস্তা আলু সামনের বছর 1 কুইন্টাল গোশ লাগবে। 100 কেজি। তার জন্য যুবকরা আছে, আমিও আছি ইনশাআল্লাহ। টেনশন কিছি, ও সব চিন্তা নেই, আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ দেবে। বলেন কি আছে? একজন গোপনে 500 টাকা। আহা, মোস্তাক আবার টাকা দিয়েছে। জি জি জি, আল্লাহ ভালো রাখুন। দেখেন আলহামদুলিল্লাহ। ও ভাই দেন, ভাই দেন, তাড়াতাড়ি দেন, মায়েরা দেন, টাকা নিয়ে আসেন। আপনি শুধু এদিক ওদিক যান, টাকা নিয়ে আসেন। চাল 6 বস্তা হয়ে গেছে, মানে 150 কিলো, তাই তো? 150 কেজি হয়ে গেছে। আলু হয়েছে হাফ বস্তা, আর এক হাফ বস্তা কি আছেন বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কমিটিতে যারা আছে, আমার মনে হয় সবাই মিলে একটা গরু দিয়ে দিলি হয়ে যেত। গড়ে 500। আচ্ছা আচ্ছা, কই খোকন কই? ওই তো, মাশাআল্লাহ, বয়স হয়ে গেলেও নাম থাকবে খোকন, মাশাআল্লাহ। জি জি, আমি হুজুরের সামনে লিখেছিলাম না, আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে, মোর হুজুরের স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে। বলেন তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় দেন। কই ভাই? এক বস্তা আলু হলো, আর হাফ বস্তা বলেন, আর হাফ বস্তা বলেন। আচ্ছা, কমিটিতে সবাই 500 করে? আচ্ছা আচ্ছা, কতজন হচ্ছে? লেখা চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা যুবক ভাই আপনার জানা আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এতগুলো যুবক দেখেন, এতগুলো যুবক ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই শুনবে সবাই, একা ফোন চোরের ঘটনা। এই ঘটনা শোনাবো তো? এই ঘটনা জানার কিতাবে গজল হুজুর চেনো না। ও যুবক ভাই শুনবে সবাই, একা ফোন চোরের ঘটনা। 1.5 বস্তা আলু হয়েছে, আর হাফ বস্তা বলেন। কই খলিল? কই কই খলিল? কই খলিল ভাই? ও হাফ বস্তা, তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রমজান ভাই কই? রমজান ভাই কই? একটু হাত তোলা দেখি। ওই তো, মাশাআল্লাহ। আর রমজান ভাই দিচ্ছেন হাফ বস্তা আলু, 2.5 বস্তা হয়ে গেল। এটা 3 বস্তা হোক ভাই। আর কেউ আছেন? আর হাফ বস্তা আলু? ও ভাই, আর হাফ বস্তা আলু দেন, আর আলু আর চাইবো না, তাড়াতাড়ি দেন। দাও দাও। মেয়েরা এই টাকা দিবে তো, কিন্তু টাকা উঁচু হবে, তা কই টাকা? হ্যাঁ, মায়েরা দিল কই? হ্যাঁ, গোপন দান। 1 বস্তা আলু দিচ্ছে, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ, এবার তাহলে গোশ পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোনটা? মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন,
একে একে দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মোর আঁখি দুটি করে ছল ছল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। চাল দিয়েছেন, আলু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার একটা ভাই হাফ বস্তা আলু দিয়েছিল, বললো না আমি হাফ বস্তা দেবো না, এক বস্তা দেবো, তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি ভালো রেখো, সুখে রেখো, তোমার বান্দাদের আল্লাহ সুখে রেখো। এখানে অনেক ভাইরা আছেন, আমি বেশি চাইবো না ভাই, 5 কেজি করে গোশত হবে, স্রেফ 5 কেজি। একজন যুবক প্রথমেই হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি আমার আব্বা মায়ের নামে 5 কেজি গোশত দেব। বলেন কোন ব্যক্তি আছেন? আপনি কে আছেন একটু বলুন। যেই জলসায় হুজুর হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই স্মৃতি বিজড়িত জলসায় আমি 5 কেজি গোশত দেব, কে আছেন? হিম্মত নিয়ে প্রথমেই বলুন যে ইনশাআল্লাহ আমি 5 কেজি গোশত দেব। বলেন কোন ভাই রয়েছেন বলুন। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম জিয়ারুল ভাই। মাশাআল্লাহ। জিয়ারুল ভাই সবথেকে এখানকার মধ্যে ধনী, তাই তো নাকি? না ভাই, জিয়ারুল কে চিনতে পারতেছ না? আমার জিয়ারুল ভাই দিচ্ছেন 5 কেজি গোশত। এই কচিরা একটু তাকবীর দাও, দিন জোরে ঘুমলি হবে না, স্টেজে তুলিছি এমনি, একটু জোরে তাকবীর দাও। নারে তাকবীর। জনাব জিয়ারুল ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ। এরা কাঁপতেছে তাও জেগে রয়েছে, আমি তাই চিন্তা করতে চাইছি। সব আলহামদুলিল্লাহ স্টেজে বসে, এর পরের বছরে ওরা জানবে মুজাফফর ভাই আসলে আমার কিন্তু স্টেজে ওঠাটা হবে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব আপনাদের গায়ের ছোট ছোট বাচ্চা। তোমার নাম কি? মেহেদি কিছু দেছো তুমি? দ্বিতীয় পরের বছরে দেবে, ঠিক আছে? এবছরে না দাও, পরের বছরে দেবে ইনশাআল্লাহ। মেহেদি খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ। এসব সব যুবক ছোট ছোট আলহামদুলিল্লাহ, তারা আমি যেই এসেছি মানে ওই দিকে গেছি, আমাকে একদম ধরে ফেললো যে আজ একটু বেশি গজল শোনাতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ শোনাবো। ও ভাই কে আছেন বলুন? 5 কেজি গোশত আর কে আছেন বলুন, তাড়াতাড়ি বলুন। আচ্ছা ওই কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার। হ্যাঁ এটা একটু বলে বলে দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ গজলটা শোনাবো, তা 5 কেজি গোশত কেন দিচ্ছে? কই মিজানুর ভাই কই? কি আগে চাল দিয়েছিল? ঠিক, মিজান ভাই চাল দিয়েছিল, আবার বলছে আমি 5 কেজি গোশত দেব। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আমার মিজানুর ভাই থাকতে না পেরে তিনি বলছেন আমি 1 বস্তা চাল নিয়ত করেছেন, আবার বলছেন 5 কেজি গোশত দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ বিশাবুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আমাদের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন ক কেজি গোশত? 10 কেজি গোশত। কই যুবক ভাইরা কই? আচ্ছা আমি আরেকটা কথা বলি, এই নিয়ত করছে বলে কালেকশন করতে, হ্যাঁ তুমি নাম লিখিয়ে এলে দেবো না তার মানে, এরকম কথা বলবেন না। কারণ মহব্বত করে চাইবে, তিনি দিতেও পারে নাও পারে, ঠিক কি না ভাই? আপনারা কমিটি ভাইদের কাছে হাত জোড় করে বলছি, খুব মহব্বত করে চাইবেন চাচাজি কি ভাই আপনি সেই ওয়াদা করেছিলেন আমাদের জলসার সামনে, তো যদি দেন তো খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। হয়তো বলতে পারেন বাবু আজকে নেই, 2 দিন পরে আপনি সেদিনে যাবেন, তারপরেও ফিরিয়ে দিচ্ছে তাও যাবে। অত সহজ
নাম লিখে তুমি নাম লেখাবার বেলা নাম লিখিয়েছো আর দেবো না তার মানে এরম ভাষা বললি বলবে এই দেখ যা দিছি পরের বছর তো আমার হাত আর কেউ তোলাতে পারবে না। এটা হবে না ভাই। এই জন্য জানারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, একটু মহব্বত করে চাইবেন, নিশ্চয়ই ভাইরা দেবেন। আজ দেখেন কি মহব্বত করে ভাইরা হাত তুলছেন, গোশ এই রাত্রে দিচ্ছেন, ভাইরা এসে 500 টাকা নগদ দিয়ে দিচ্ছেন, ভালোবাসেন বলেই দিচ্ছেন। একটু আপনাদের উদার মন দেখাতে হবে, তাহলে দেখবেন মানুষ দেওয়ার জন্য ছটফট করবে না, এখানে দিতে হবে। এটা হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই জলসা, আপনারা এটা অবশ্যই কায়েম রাখবেন ভাই। বলেন 8-5 কেজি গোশত কে আছেন বলুন। এখন তেল দিতে হবে, কই তেল দেওয়ার লোক কই? তো কমিটির মধ্যে কেউ নেই? 500 টাকা দে শেষ, একটু তেল দাও তাড়াতাড়ি। বলো 1-2 কেজি তেল, ঘি এসব লাগবে তো। মায়েরা কেউ কিছু বলেন, সেক্রেটারিকে কাছে গেলি তো বলি দে, ওনে খাতা নিয়ে গেছে মায়েদের কাছে। কই যুবক ভাইরা মায়েদের কাছে খাতা নিয়ে গেছে? ও আল্লাহ, কেউ যায়নি ওখানে? কমিটির ছেলে মায়েদের কাছে যেতে হবে, ওনারা দিয়ে দেবে না তো। হ্যাঁ, খাতা নিয়ে যাও মায়েদের কাছে, মায়েরা নাম লেখান। তারা শুধু বলছে আমাদের কাছে নিয়ে নাম লেখাচ্ছে। আচ্ছা, মায়েরা নাম লেখান, তাড়াতাড়ি নাম লেখান, ওখান থেকে নাম বলতে হবে না। বিলাত কার নাম? ও টাকা কার? টাকা আমার হাতে দাও, টাকা আমার হাতে দাও। 50 টাকা মানে এখন অনেক স্মৃতির সময়। নেন আলহামদুলিল্লাহ, দেন ভাই দেন। আর 5 কেজি গোশত দেন। 10 হয়েছে, 15 হয়েছে, 15 হয়েছে। ও ভাই একটু বাপ মার নামে হবে না? আমি একটা গজল লিখেছিলাম না, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারী তাকবীর। কই যুবক ভাইরা দাও, কিছু দাও, তেল দাও, ঘিটি দাও, তোমরা তো দাও, এরকম করো কেন? ও ভাই কই এখনি দোয়া হয়ে যাবে ভাই, একটু বলেন তাড়াতাড়ি বলেন। ও মায়েদের কাছে বলে দিস তো, মায়েরা আপনাদের কাছে গেছে, আপনারা কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন মায়েরা। আমরা প্রতি বছর আপনারা তো দেন, প্রচুর পরিমাণ দেন। এই বছরে মায়েরা আপনার নাম লিখিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন, তাড়াতাড়ি করে দেন। প্রতি বছরে খাতা লোড হয়ে যায়। কই মেহেদি হাসান কই? এই তো মেহেদির বলছিল, মেহেদি দিয়ে দিয়েছে 1 কেজি মশাল তেল দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি ভালো রেখো, আল্লাহ মেহেদিকে তুমি সুস্থ রেখো, সেও তার নামে 1 কেজি তেল দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। পড়েছিল, পড়ে থাকলি তো ওর সঙ্গে আর 5টা যোগ করতে হয়। মাশাআল্লাহ। ও ভাই একটু বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন।
কই যুবক ভাইরা একটু বলো, তাড়াতাড়ি বলো, 2-5 কেজি করে গোশ। 500 টাকা মানে তো কিচ্ছু না। কতজন সদস্য হয়েছে নামটা দাও না আমাকে। এখনো লিখছে? ও সেই খাতা মায়েদের কাছে গেছে। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? কত সদস্য? মাস 50 জন হয়েছে। কেন? কে বলেছে আমি আসবো? দেবে না মানে সবাই দেবে, ওইরকম বললি আগে থেকে মন ভাঙো কেন? ওরকম বলতে নেই। আবু সিনার নামে 1 কুইন্টাল লেগে আমার ছেলে। কি নাম? আবু সিনা। আবু সিনার নামে কতটা? 1 টিন। আবু সিনার নামে 1 টিন সরষের তেল। মন ছোট করবে আবু সিনার নামে। মাশাআল্লাহ, জামাই দিচ্ছেন 1 টিন তেল। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মন ছোট করে যুবকরা তো টোরম হয়, কল বলে। এই দেখেন এই অনুষ্ঠান হবে তো এক ঝুল ঝগড়াও হয়ে যাবে, আবার এক ঝুল ওরা আসবে না, এরকম হবে। আবার ঠিক মিলাদের দিন এক হয়ে যাবে, এরকম হয়। এ তো মন ভাঙলে হবে। কত? 3005 টাকা নগদ। এক্ষুনি হিসাব দিয়ে দিলেন 3005 টাকা নগদ হয়েছে। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। কচিরা জোরে দাও, নারে তাকবীর। আবু সিনার নামে 1 কুইন্টাল লেগে, বাকি ব্যালেন্সটা জাফর নামে। কই যা লাগবে? কি নাম? কই জাফর ভাই কই? আরে আল্লাহ, আমাদের জাফর আলী সাহেব 1 টিন তেল তো এদিকে আবু সিনার নামে, আর আমাদের জাফর সাহেব বলছে যা তেল লাগবে ওই 1 টিন বাদ দিয়ে যা তেল লাগবে ওগুলো আমি দিয়ে দেবো। আপনার খুশি না বেজা? একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো না, বলতেছি তুমি শুধু মন ভাঙতেছো, মন ভাঙাতে হবে। মায়েরা দিচ্ছে না, কি বলে কি ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, টেনশন করতে হবে। মায়েরা একটু দেন, আল্লাহ শাশুড়ির নামে দেন, শ্বশুরের নামে দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন, দোয়া হবে। যারা আশেপাশে আছেন সব ভিতরে ঢোকে, আর নেট করবো না, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমার কমিটিতে প্রায় 50 জন যদি 500 করে টাকা দেয় 25,000 টাকা, আমি ওই সদস্যের ভিতরে আমিও টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার হায়াতে রাখেন আমিও ইনশাআল্লাহ টাকা, আমার কাছে আমার নাম্বার তো আছে, ইনশাআল্লাহ আমিও টাকা দিয়ে দেবো। এখানে যত যুবক ভাইরা আছেন, আমি মুজাফফর একদিন চলে যাব, আমিও মারা যাব। আমার এই কথাটা আপনাদের মনে থাকবে যে মুজাফফর বলে গিয়েছিল, এটা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জলসা। এই জলসায় আপনারা যেভাবে দান করেন এটা বিরল, প্রচুর পরিমাণ দেন। কিসের জন্য? একমাত্র হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য আপনারা প্রচুর পরিমাণ দান করেন। এখানে যারা মুরব্বী আছেন এই জলসায় এই ঠান্ডায় এমনি আসেননি, শুধুমাত্র এসেছেন এটা হুজুরের হাতে গড়া। তাই আপনারা বরকতান হাসিল করার জন্য, বরকত হাসিল করার জন্য উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যে সমস্ত কমিটিতে যুবক ভাইরা নাম লিখিয়েছেন, আপনাদের জন্য আমার কলিজা ভরা দোয়া। আল্লাহ পাক যেন আপনাদের দ্বারাই এই সুন্দর মেহফিল প্রতি বছর যেন আল্লাহ করিয়ে নেন। সবাই বলুন আমিন। কই খাতা আসছিল, কই খাতা কই? এক্ষুনি দোয়া হয়ে যাবে ভাই, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না 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 হুজুর নে বলিস তো, ও মদিনার বুলবুল সে কবে গারো? আলহামদুলিল্লাহ। দেখি মদিনার অলি গলি
কোথায় নবীজির কদম ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি যতন করে রাখবো তোমায় পাক মদিনার ধুলাবালি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি। ঠিক আছে, এই কজনা মহিলা নাম লিখিয়েছে আর নেই নাকি? ও আচ্ছা, নবী সুলাইমানের ঘটনাটা দাবি। আচ্ছা, এই কজনা টাকা দিয়েছে? খাপতা মেরে বলবো না, তাই 200 টাকা কেরা দিয়েছে? কি সর্বনাশ! 50 টাকা নগদ, আর 500 টাকা 5 কেজি গোসাই তো, একটা 5 কেজি গোস আর 1 কেজি তেল, আর ইতি এত বড় গজল 200 টাকা। আল্লাহ দেবে কি? মায়ের এখানে দেবে, বাড়ি গেলে তো আবার ঝাঁঝাবে, আমি দিচ্ছি আবার তুমি দিচ্ছ। এই জ্বালায় মায়েরা টাকা দিতে চায় না, কিচ্ছু দেয় না। তো মায়েরা ওই জন্য দিতে পারেনি। যা ওই আগে হাঁস মুরগি ডিম বেচা যা টাকা হতো, সে হাঁস আর হয় না। হুজুররা এত দোয়া করেছে, সে ডিমও আর হয় না। কারুর মুরগি আছে, একটা লে দিন অকশান দেই, জোর করে লিয়ে আসতে হয়। চাচিকা ডুবেতে চাচি লে যাচ্ছে, অকশান দিয়ে আবার লিয়ে আসবানি। আলহামদুলিল্লাহ, মায়ের একটু ডিম টিম দিতে হয়। পরের বছরে আমি যেন ডিম পাই, ডিম মুরগি মোরগ এগুলো দেবেন, আল্লাহর রাস্তে দেবেন, এই জলসায় দেবেন। এই জলসাটা যাতাই নয়, এটা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এটা প্রতিষ্ঠিত জলসা, স্মৃতি বিজড়িত জলসা। আপনারা দেবেন, মায়েরা দেবেন, আল্লাহ ভালো রাখবেন। মা, কত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। মায়েরা জানারা মাইকের আওয়াজ শুনছেন, দেবেন, প্রতি বছর কিছু না কিছু দেবেন, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। অনেক জলসায় আপনারা দেন, এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন। মা, আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক। আমার ভাইরা, এই গজলটা বলি, দোয়া হয়ে যাবে। আর ওই রুমাল যাচ্ছে, রুমাল একটু যা পারেন দেন, আল্লাহর রাস্তে দেন। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। ওই 200 টাকার মতো বলিস, ব্যালেন্স আলহামদুলিল্লাহ। আর রাত নয়, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা পাচ্ছে। আমার ভাইরা, অনেক বলেছি, প্রতি বছর বলি, আবার কাল মনে হয় কৃষ্ণপাড়ায় আসতেছি, প্রতিনিয়ত একদম মোড়ে মোড়ে ওরেলে। আমি তো আসবো না, ভাইরা তো শুনবে না, একটা পাড়ায় 3 বার 4 বার 5 বার করে আসতে হচ্ছে। আল্লাহর বড় দয়া। হাফেজ সাহেব হুজুর যখন আমার দাওয়াত করেছিলেন, আমার ডায়েরিতে দাওয়াত নেই, তবু হুজুর বলছে, বাবু তোমার খালি আছে? আমি বলি আল্লাহ, এত লজ্জায় পড়ে গেছি, মোটে দাওয়াত নেই, তাতে হুজুর বলছে খালি আছে। আর আল্লাহ এখন খালি বানাননি, বরং ফুল হয়ে রয়েছে। আমি আমার নিজ, আপনার এখানে যারা আছে, বারাক ওবামার বিরুদ্ধে আমাকে একটা গজল বলতে বললেন।
মুজাফফর তুমি অমুকের বিরুদ্ধে একটা গজল লেখো। তাই আমি বললাম হুজুর আপনি দোয়া করেন। বলছে যাও আমি দোয়া করছি। আমি মাদ্রাসায় গিয়ে কলম ধরেছি, সেই গজলটা ছিল এই, গ্রামে গঞ্জে আওয়াজ তোলো ঈমানুল্লাহ ভাই, ওবামাকে আমরা সবাই ফাঁসি দিতে চাই। সে গজল মনে নিয়ে ওই প্রথম দু লাইন মনে আছে। বারাক ওবামার বিরুদ্ধে এই কবিতাটি ছিল। হুজুর দোয়া করেছিলেন যাও বাবা আমি দোয়া করি, আল্লাহ লিখে নেবে। শহীদ মিনারে বললাম যে গজলটি বাংলার প্রান্তে প্রান্তে সেই সময় ইনোসেন্স অফ মুসলিম একটি ফিল্ম বার করেছিল, যে ফিল্মে আমার রাসূলের চরিত্রের উপরে কলঙ্কিত করেছিল। তাই এই বারাক ওবামার বিরুদ্ধে সেই সময় এই কবিতাটা হুজুর বলেছিলেন বাবা তুমি লেখো। আমি লিখলাম এবং মানুষের আলহামদুলিল্লাহ কলিজা পর্যন্ত পৌঁছে গেছে সে গজল। আমি সেদিন এই গজলটা লিখতে পেরে আমি খুব আনন্দিত যে হুজুর দোয়া করেছেন আর আল্লাহ পাক আমার দ্বারাই লিখিয়ে নিয়েছেন। আমি সত্যিকারের কথা বলছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন হুজুরের, আর অনেকেই হয়তো দেখেনি, অনেক যুবক হয়তো সেভাবে মেশেনি, তবে এখানে যত মুরব্বী আছেন সবাই হুজুরের সঙ্গে মিশেছেন, তাই জানেন তিনি কেমন মানুষ ছিলেন। যাই হোক, আমি আপনারা আজ তো সদস্য হয়ে গেলাম, এতদিন আমি সদস্য পদ গ্রহণ করিনি। আজকের দিনে মাইকে প্রকাশ সেই জলসার জন্য আমিও সদস্য পদ গ্রহণ করেছি। ওই যুবকদের সঙ্গে আমিও একজন সদস্য হয়ে গেলাম। তারা যেমনি টাকা দেবে আমিও তেমনি দেবো ইনশাআল্লাহ। আমার তরফ থেকে আমি জলসার সদস্য আজ থেকে হলাম। আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত হুজুরের এই স্মৃতি বিজড়িত জলসার সদস্য পদ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে রাখেন। আমি আসতে পারি আর নাই পারি, অন্তত আমার তরফ থেকে যে টাকাটা হবে সে টাকাটা আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এরকম যেন না হয় যে ওর না বললি বলো টাকা দেবেন, এরকম না। আল্লাহ আমার হায়াতে রাখলে আপনার যাকে দিয়ে করাবেন কোনো আপত্তি নেই, কিন্তু আমার তরফ থেকে ইনশাআল্লাহ আমার যেটা মানে অংশে পড়ে আমি সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলুন আমি বলেছি আন্না আন্না। আচ্ছা আচ্ছা, ওইটা বলেই শেষ, তাই তো? বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়াত, কাউকে জমিদার, কেউ বা তাকে ওগো খোদা অতলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করি পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। স্বল্প বললাম ইনশাআল্লাহ। আর নয়, রাত হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমায় আন্না এই পর্যন্ত। হুজুরি নয় বলেছি ছোট করে, এটা আমার ব্যর্থতা যে আমি পুরোপুরি বলতে পারলাম না। জি দোয়া করে দাও ভাই, দোয়া। হুজুরির নামে গজল পুরো বললি 500 টাকা দেবে। এমন জিনিস মানে যে শাড়ি নামার নি সেইটাই খোঁজ করতেছে, জানে বের করতে পারবে না। একটুখানি বলি ওই সে আগে পুরো মনে নি আমার। আসল কথা হাফিজ সাহেব হুজুরের নামের গজল তা সব জায়গায় বলা যায় না। বলা যায় কি? যেখানে স্পেশালিস্ট মহব্বতের মানুষ আমি সেখানে বলবো। উলু বাগানে মুক্ত ছড়িয়ে তার কোনো লাভ নেই। এই জন্য হুজুরের শানে গজল আমার একদম মনে নেই যে আজকে এখানে জলসা। খাতা দেখেছি বিকেলের দিকে এই সব বনাশ করেছি, তো মাগাল গাছাই। তো যাই হোক এসেছি, আর প্রতি বছর হয়তো এরকম ফাঁকি দিয়ে যাই। সদস্য হয়ে গেছি যখন, আল্লাহ পাক যেন আমার দ্বারাই হুজুরের শানে এমন একটা গজল যেন লিখিয়ে নেন যে গজলটা যেন আমার শ্রেষ্ঠ গজল হয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন লিখিয়ে নেন। সবাই বলুন আমি। আমি এবার একটা গজল বলি। ওই
দেলোয়ার হোসেন সাইদি নামে ওইটা শুনতে চেয়েছো, এটা একটু বলি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। তুমি ছিলে বাংলার প্রীতি রাখাবার, বাতিলকে পেছে তোমাদেরকে থর থর। কোরআনে পাখি হয়েছিলে গো তুমি, কোরআনে পাখি হয়েছিলে গো তুমি। শহীদি মরণ আজ চুমিলে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। জান্নাতি কাছে দিয়ে চলিলে তুমি, আল্লামা দিল আল্লামা সাইদি মরণি তুমি। জান্নাতি মেহমান হবে গো তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। আসুন সবাই আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. الله এই মোল্লা পাড়ায় রব্বুল আলামিন বহুদিন থেকে আল্লাহ তুমি এখানে আনছো আল্লাহ, আজকের দিনেও তুমি এনেছো আল্লাহ, আর কতদিন আনবে আমি জানি না রব্বুল আলামিন। আল্লাহ আজ এতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, আমাদের জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। গভীর রাতে আল্লাহ হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন রেখে যাওয়া স্মৃতি, রব্বুল আলামিন এই সেই জলসা আল্লাহ, আল্লাহ তাআলার কথা বারে বারে মনে পড়ছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জলসাকে কবুল করো, তানারই মহব্বতে তোমার বান্দারা প্রাণ বলে দান করেছেন আল্লাহ। তানারই মহব্বতে প্রায় 50টা যুবক একত্রিত হয়েছে আল্লাহ। আগামী বছরের জন্য আমার ভাইরা অনেক কিছু ওয়াদা করেছেন আল্লাহ, তুমি তা সব শুনতে পেয়েছো, দেখতে পেয়েছো আল্লাহ। প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। এ সওয়াব সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাকের সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে এই সব হাবিব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তুমি বখশিশ করো আল্লাহ। আল্লাহ তাআলা রূহানি দোয়া, রূহানি তাজ্জু আমাদের নসিবে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি অনেকেই চলে গেছে আল্লাহ। কারুর বাবা নাই, কারুর বাবা নাই, বাড়িতে গেলে মা পাওয়া যায় না, আব্বা পাওয়া যায় না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এ সওয়াব আমাদের বাপ মার তুমি পৌঁছে দাও। আমাদের বাপ মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। কে কি রোগগ্রস্ত হয়ে রয়েছে জানি না আল্লাহ, প্রত্যেকের রোগ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আমার মায়েরা, আমার ভাইরা প্রাণ ভরে দান করেছেন আল্লাহ, আমার ভাই এবং মায়েদের দান আল্লাহ তুমি কবুল করো।
আমার মায়েদের দান তুমি কবুল করো, বাড়িতে তুমি শান্তি দাও, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত পয়দা করে দাও, বাপ বেটার ভিতরে তুমি মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ এই জলসাকে তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা সবাই এসেছি হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য। আল্লাহ নিরাশ হয়ে যেতে না যায়, আল্লাহ নিরাশ হয়ে যেতে না ফিরে যায়। আল্লাহ আল্লাহ তিনি আমাদের ছেড়ে জনমের মতো পাড়ি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা বুঝিনি আল্লাহ আল্লাহ যাদের কবরটি মোল্লাপাড়া জমিনে রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তানার খাতিরে আল্লাহ আমাদের দোয়া তুমি মঞ্জুর করো। যার তাহাজ্জুদ নামাজ আল্লাহ প্রতিনিয়ত যিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, প্রতিনিয়ত জানার জবানে আল্লাহ তোমার নাম ছিল শুধু আল্লাহ। বারে বারে আল্লাহ তোমাকে ডেকেছে বাবু, তোমাকে খুশি করে তবে তিনি কবরস্থ হয়েছেন। আল্লাহ তাদের ওসিলায় আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ হুজুরের আমরা নগণ্য ছাত্র একটা আলিফ পড়লেও পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুহাব্বতের ওস্তাদ। আল্লাহ কতবার মাদ্রাসা থেকে বার করে দে বলেছিল, আমরা সব ছাত্ররা একত্রিত হয়ে বলেছিলাম হুজুর যদি চলে যায় আমরাও চলে যাব। এত প্যার করতাম, এত মোহাব্বত করতাম। আল্লাহ রব্বুল আলামিন সেই উস্তাদ হুজুর আল্লাহ এই জমিনে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ তার ওসিলায় আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি জানা চলে গেছেন। আল্লাহ তাদের কবরটাকে তুমি নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ এই মোল্লাপাড়া জমিনটাকে আল্লাহ তুমি কবুল করো। এই মোল্লাপাড়া যত ভাইরা রয়েছেন মায়েরা রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। কেউ না মনে রাখলেও আমরা মোল্লাপাড়া যত ভাইরা রয়েছে আল্লাহ যতদিন বাঁচবো ততদিন আমাদের দ্বারাই আল্লাহ বিশ্ববজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই জলসাটা আল্লাহ তুমি করবার তৌফিক দিও। কবুল করো মনের বাসনা, খানাই কামানা দিকি মরণ দিও না। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.